আমরা আমাদের নিয়ম অনুযায়ী আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। যিনি সঠিক উত্তর দেবেন তিনি আসবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। আমরা এই হাজার হাজার দর্শকের মাঝখান থেকে 4 জন দর্শক নির্বাচন করব। আমরা জানি এই শেরপুরে সমতলের বাঙালি ছাড়াও রয়েছে পাহাড়ি অর্থাৎ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর 6 সম্প্রদায়ের লোক, অর্থাৎ রয়েছে গারো, হাজং, কোচ, হদি, বানাই এবং বর্মন। এই 6 সম্প্রদায়ের লোক রয়েছে। আমরা চেষ্টা করব আমাদের এই পর্বের জন্য এই উপস্থিত দর্শকদের মধ্যে যে বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছেন তাদের মাঝখান থেকে 4 জন দর্শক বেছে নেওয়ার জন্য। তাহলে আমি প্রশ্ন করব, যিনি প্রথম হাত তুলবেন আমাদের সহকারীরা দেখবে, আমিও দেখব। যিনি প্রথম হাত তুলবেন তাকে আমরা নির্বাচন করব প্রশ্ন উত্তরের জন্য। তাহলে আমি শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক যিনি, যার বাড়ি হচ্ছে এই শেরপুরে এবং তিনি সেলুলার জেলে অবস্থান করেছিলেন 5 বছর তার বন্দি জীবন কাটিয়েছেন, এবং বলতে হবে তার বাড়ি কোথায় এবং তিনি কবে জন্মগ্রহণ করেছেন। আপনি বলেন। হ্যাঁ, বাড়ি কই, কোথায়? হ্যাঁ, হয়নি। আচ্ছা, ওইখানে একজন, এখানে থেকে হলুদ গেঞ্জি থেকে, এই যে আপনি বলেন হোয়াইট, এখানে আমি তো একজনকে বলেছি, এখন সেকেন্ড। নো, দাঁড়ান, বলুন হোয়াইট। আমি বলবো আপনাকে, কে বলবেন হোয়াইট? ওইখানে একজনকে বলবো, একজন দেখেছি, হয়নি। শুনি একটা। রবীন্দ্র পুরো নাম কি? রবীন্দ্রনাথ নিয়োগী। তারপর সরি, সেটা তো বুঝলাম, কোথায়? বিদ্যানারায়ণ। হ্যাঁ, গ্রামে। কোন সালে? 1909 সালে 29 এপ্রিল। উত্তর সঠিক হয়েছে। রবীন্দ্রনাথ নিয়োগী, তিনি জন্মগ্রহণ করেছেন 1909 সালের 29শে জানুয়ারি এবং তার বাড়ি হচ্ছে শেরপুরের বিদ্যানারায়ণ গ্রামে। আপনার নাম? সরি, একটু জোরে বলেন। শ্রীমতী জিসিম। আপনি কোন সম্প্রদায়ের? গারো সম্প্রদায়। আমরা একজন পেয়েছি গারো সম্প্রদায়ের লোক, তার নাম হচ্ছে শ্রীমতী, এবং তিনি সঠিক উত্তর দিয়েছেন, তার জন্য করতালি। তাহলে আমরা একজন গারো সম্প্রদায়ের লোক পেয়েছি। আর যারা এখানটায় গারো রয়েছেন তারা আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না, যেহেতু আমি বিভিন্ন সম্প্রদায়ের 4 জন নেব। লাগবে না, গারো আর লাগবে না। হয়েছে? লাগবে না? লাগবে না। আসো, ওকে। এবারে আমরা একজন বাঙালি, অর্থাৎ অন্য সম্প্রদায় নয়, যারা বাঙালি আছেন তাদের মধ্যে থেকে উত্তর দেবেন, অন্য সম্প্রদায়ের দরকার নেই। দ্বিতীয় প্রশ্ন, সাহিত্যিক, বিখ্যাত সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, এই গ্রন্থটি মুদ্রিত হয়েছিল এই শেরপুরের একটি ছাপাখানায়। বলতে হবে সেই ছাপাখানার নাম কি এবং তার মালিক কে ছিলেন? বলো। একজন মহিলা। ওকে, মহিলাকে অগ্রাধিকার দেই। চারু প্রেস। হ্যাঁ, সেই মালিক? নয়নী জমিদার চারুচন্দ্র চৌধুরী। তাহলে আমরা কিন্তু একজন বাঙালি পেয়ে গেলাম। এখানে দাদা, এখানে আসে। এখানটায় সামনে কোনটা? এখানে দাঁড়া। আর নয়নী জমিদার চারুচরণ চৌধুরী। আপনার নাম? রিয়া মালাকার বর্ষা। আচ্ছা, রিয়া মালাকার বর্ষা। কি করেন আপনি? আমি শিক্ষার্থী। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে রিয়া মালাকার বর্ষা। আপনি বসুন। আমরা 2 জন পেয়েছি, একজন গারো এবং একজন বাঙালি। এবার যে প্রশ্নটি করবো সেটির উত্তর দেবেন কোচ, বানাই, বর্মন, এদের মধ্য থেকে। তৃতীয় প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্র নদীর, বাঙালি উত্তর দেবেন না, হাজগো উত্তর দেবেন না, গারো উত্তর দেবেন না। আমি চাইব কোচ, বানাই এবং বর্মন। ব্রহ্মপুত্র নদীর পুরাতন নাম কি? এখানে একজন। হ্যাঁ, দেখি, দাঁড়ান, এই দাও। আগে জেনে না উনি কোন সম্প্রদায়। কিসে? কোচ। ওকে, হ্যাঁ বলুন আপনি।
লোহিত সাগর। লোহিত সাগর, লোহিত সাগর, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম অর্চনা কোচ। আপনার নাম? অর্চনা কোচ। অর্চনা কোচ। কি করেন আপনি? আমি ছাত্রী। আপনি ছাত্রী। আপনি কোন সম্প্রদায়ের লোক? নৃতাত্ত্বিক জনগোষ্ঠী? আমি কোচ সম্প্রদায়ের লোক। কোচ সম্প্রদায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বসুন আপনি, বসুন আপনি। আমরা পেয়ে গেলাম গাঢ়, আমরা পেয়ে গেলাম বাঙালি এবং আমরা পেয়ে গেলাম কোচ। আমাদের আরেকজন দর্শক দরকার, যিনি হবেন বানাই এবং বর্মন থেকে উত্তর দেবেন, বাকিরা উত্তর দেবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে তুলসীমালা চাল। তুলসীমালা চাল অর্থাৎ এখানকার ঐতিহ্যবাহী চাল। এই তুলসীমালা চালকে আঞ্চলিকভাবে কি বলা হয় এবং এটি কবে জিআই পণ্য অর্থাৎ ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে মর্যাদা পেয়েছে? বানাই বর্মন, ওখানে আপনি হ্যাঁ দাঁড়ান, অসুবিধা নেই। আপনি কি কোন সম্প্রদায়ের? বানাই বর্মন। বানাই বর্মন। বর্মন, ওকে, ওকে। একটু দাঁড়ান, আমি আসছি। একটু দাঁড়ান, আমার লোক যাচ্ছে। আস্তে 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 আপনি বলুন আগে, আপনি কোন সম্প্রদায়? আমি অনেক বর্মন। বর্মন, ওকে। বলুন আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন? বর্মন হচ্ছে কালো জিরা বা চিনিগুড়ি, আর এটি নির্বাচন হয়েছে। আমি কি বলেছি? আমি বলেছি তুলসীমালা চালটাকে, ধানটাকে বা চালকে আমাদের এখানে আঞ্চলিকভাবে কি বলে ডাকা হয়? আর এটা জিআই পণ্য হিসেবে চিনিগুড়ি। হ্যাঁ, চিনিগুড়ি। আর কবে জিআই পণ্য কবে হয়েছে? জিআই পণ্য হয়েছে 12 জুন 2023। 12 জুন 2023 দ্বিতীয় অংশ হয়েছে। আর নিবন্ধন হয়েছে 11 এপ্রিল 2018। হ্যাঁ, সেটা না, আমার দরকার 12 জুন 2023। উত্তর সঠিক হয়েছে। সেকেন্ড পার্ট, প্রথম পার্টটা যদিও হয়নি, কিন্তু আমরা আপনাকে নিয়ে দিচ্ছি যেহেতু আপনি অন্য একটি সম্প্রদায়ের লোক। প্রথমটা হবে জামাই আদুর। জামাই আদুরও বলা হয় ওটাকে। অনেক ধন্যবাদ। আপনার নাম বলুন। এটা হবে না। অনেক বর্মন। আচ্ছা, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ি। এটা হবে না, এটা হবে না। উনি হবেন না। কে? উনি হচ্ছে হ্যাঁ, ও বাঙালি হিন্দু বর্মন। না, আমাদের সম্প্রদায় লাগবে। আপনি তো নাম হলো হিন্দু, তো আপনি তো বর্মন অন্য কারবারে, বাঙালি তো। বর্মন, কিন্তু বর্মন নামে একটা এখানে নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। হ্যাঁ, আপনাদের নৃতাত্ত্বিক গোষ্ঠীতে তো কোচ হদি আছে। হদি আছে। আসলে দাঁড়াও,